যখন নতুন সরকার শুরু করেন এবং কিংবা বছরের শুরুর যে অধিবেশনটা হয় সেই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। সেই ভাষণটার খসড়া আজকে উপস্থাপিত হয়েছিল এবং সেটি অনুমোদন করা হয়েছে। তার আগে যে জিনিসটা হয়েছিল যে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রীগণকে তার তরফ থেকে কিছু নির্দেশনা দিয়েছেন আর কি। তো সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টার উপরে উনি জোর দিয়েছেন যে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণের জন্য উনি সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে নির্দেশনা দিয়েছেন এবং সবচেয়ে বিশেষ করে আগামী পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং একই সাথে রমজান সংশ্লিষ্ট পণ্য যেটা চাহিদা বেড়ে যায় সেগুলো যেন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই ব্যাপারেও কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটি নির্দেশনা ওনার ছিল যে আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের আগে একটি নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে উনি নির্দেশনা দিয়েছেন যে ইশতেহারে ওই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়গুলোকে ভিত্তি করে যেন তারা এখনই কর্মপরিকল্পনা নেন এবং সেই কর্মপরিকল্পনা গ্রহণ এবং সেটি বাস্তবায়ন মনিটরিং করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া যেগুলো সাধারণত উনি বিশেষ করে আরও দু একটা বিশেষ আছে সেটা বলছে কৃষি উৎপাদনের কথা উনি বলেছেন যে কৃষি উৎপাদন যেন কোনো অবস্থায় ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে বলেছেন এবং একই সাথে কৃষি পণ্য সংরক্ষণাগার ইতিমধ্যে কিছু তৈরি করা হয়েছে এবং আরও তৈরি করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য 4টি স্তম্ভের কথা আমরা জানি। স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ, এই 4টে স্তম্ভকে কেন্দ্র করে ভিত্তি করে সকল মন্ত্রণালয়কে বলা হয়েছে যে ওই মন্ত্রণালয়ের যে অংশর সাথে জড়িত সেই অংশটুকু যেন তারা পরিকল্পনা এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করেন। আরেকটি কথা বলেছেন যে প্রকল্প প্রায় শেষ পর্যায়ে আছে, যেটি হয়তো এখন কিছু টাকা মানে এখন শেষ পর্যায়ে যেহেতু আছে সেগুলো যাতে দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন। যেগুলোর উপকারিতা বা যে প্রকল্প থেকে জনগণ সরাসরি উপকার পাবে সেগুলো দ্রুত নিতে বলেছেন। আরেকটি নির্দেশনা দিয়েছেন প্রকল্প সংক্রান্ত বিষয়, সেটি হলো নতুন প্রকল্প নেওয়ার আগে সেটি কিভাবে জনগণের কল্যাণে লাগবে সেটি খুব ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন এবং সম্ভাব্যতা যাচাই করে যেন প্রকল্প প্রণয়ন করা হয় এবং সেই প্রকল্প বাস্তবায়ন করা হয় সেটির জন্য উনি বলেছেন। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে এবং সকলকে উনি সেই একই নীতি অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে সেগুলো যেন প্রকৃত উপকারভোগীরা পায় সেইটি মনিটর করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর শূন্য পদ, সরকার যে শূন্য পদগুলো আছে জনগণ সেগুলো নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। নারী উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে যে সাফল্যের যে ধারা তৈরি হয়েছে সেটি যেন কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেদিকে নজর দিতে বলেছেন। রপ্তানি বহুমুখীকরণের জন্য নির্দেশনা দিয়েছেন এবং নতুন নতুন বাজার অনুসন্ধান এবং সে বাজারে প্রবেশের জন্য কিভাবে সহায়তা করা যায় সেটিও সে নির্দেশনা তিনি দিয়েছেন। বিশেষ করে 3টি পণ্যের ক্ষেত্রে তিনি বলেছেন চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিজাত পণ্য, এই 3টি পণ্যকে আমরা গার্মেন্টসকে যেভাবে সহায়তা করা হয়েছিল বিকাশে প্রয়োজনে সেরকম সহায়তা দিয়ে এই 3টি ক্ষেত্রে যেন বিশেষ উদ্যোগ নেওয়া হয় সে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উনি সেই নির্দেশনা দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে উনি বলেছেন যে
আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া, যাতে করে সেটি যেন কর্মমুখী হয়, ফ্রিল্যান্সিং যেন আরও বাড়তে পারে, সেই দিকে উনি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আর একটা বলেছেন যুব সমাজকে খেলাধুলা সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে বলেছেন, যাতে করে তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে বিরত থাকতে পারেন। আরেকটি বলেছেন অগ্নি সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে কোনো রকম উনি বলেছেন এটাকে সমন্বিতভাবে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উনি নির্দেশনা দিয়েছেন। তার তরফ থেকে এই নির্দেশনা ছিল। আর আমাদের একটা যেটা বলেছি আমি, যে ভাষণের যে খসড়া, সেই ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে। আমরা ওই সংখ্যা দেইনি, আর সংখ্যাটা করিনি না, এই মুহূর্তে তো আমার কাছে নাই। সেটা উনি বলেছেন যে শূন্য পদ আছে ইতিমধ্যে আমরা জি না, এরকম কোনো বলা হয়নি। বলছে বলা হয়েছেন যে না, আমি জানি না এরকম কোনো কথা উনি বলেছেন কিনা, কিন্তু আমাদের একটু বলেছেন যে মানে এই দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয়ে যে মানুষের যে কষ্ট হচ্ছে সেটি লাঘবের জন্য উনি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। নতুন মন্ত্রিসভা গঠনের পরপর চালের দাম বেড়েছে 5 থেকে 8 টাকা, বাজারে প্রত্যেকটি সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, মাংসের, কিন্তু প্রশাসনকে দৃশ্যমান কোনো অ্যাকশনে যেতে আমরা কেউ দেখছি না। আচ্ছা, আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা দেখেন কালকে থেকে কী হয়, কালকে থেকে নিশ্চয়ই কার্যক্রম দেখবেন, আমি আশা করছি। না, উনি সুনির্দিষ্ট সেটা বলেন। উনি বলেছেন যে আমাদেরকে মানে যে কোনো, কারণ আমাদের এখানে যে সংকটটা তৈরি হয় এর প্রথম মানে শুরুটা হলো বাইরে। কারণ বাইরে যেটা হয় যে হয়তো বৈশ্বিক কোনো কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রয়োজনীয় উৎপাদনটা আমাদের আভ্যন্তরীণভাবে করতে পারি, তাহলে সেই সংকট মোকাবেলা করাটা অনেক সহজ হয়। সেজন্য উনি বলেছেন আমাদের কৃষি উৎপাদনটা যেন আমরা বাড়াতে। এবং আপনি খেয়াল করছেন, আমি বলেছি এটা, একই সাথে উনি কৃষি পণ্য সংরক্ষণের জন্য অনেক জোর দিয়েছেন। কারণ আমাদের কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমরা উৎপাদন করি হয়তো আমাদের চাহিদার মতো, কিন্তু ওইটি হয়তো সারা বছর রাখা যায় না, হ্যাঁ, তখন আমাদের সেগুলো আবার আমদানি করতে হয়। উনি ওইটার উপরে জোর দিয়েছেন যে করে হোক আমাদের সংরক্ষণাগার তৈরি করতে হবে এবং আমরা যে উৎপাদন করি সেটি সর্বোচ্চ ব্যবহারটা আমাদের করতে হবে, এবং সেজন্য উনি নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, ওই সেই আলোচনার প্রেক্ষিতেই তো উনি এই সিদ্ধান্তগুলো এই মুহূর্তে দিয়েছেন। হ্যাঁ, সে তো বললাম যে আমি আপনাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে উনি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে বলেছেন। স্যার, যেটা দুর্নীতি নিয়ে বলতেছিলেন যে সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে বাজার ঠিক রাখার জন্য এখনই বলতেছেন, সেখানে তো বাজার মনিটরিং নিয়ে মানে এখন কোনো অভিযান চালানোর কথা বলছেন। উনি পরিষ্কার বলেছেন মন্ত্রণালয়কে যে তাদেরকে দায়িত্ব নিয়ে কাজটা করার জন্য বলেছেন এবং উনি সেই নির্দেশনা দিয়েছেন। এখন মানে কৌশলটা মন্ত্রণালয় ঠিক করবেন। উনি রেজাল্টটা কি সেটা উনি চান, রেজাল্টটা উনি জানতে বলছেন যে আমি এই রেজাল্ট চাই। কৌশলটা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঠিক করবেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিক করবেন, প্রয়োজনে তারা তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবেন। কিন্তু আজকে তো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে তো আজকে আলোচনা হয়নি। উনি আজকে মাননীয় মন্ত্রীদের কাছে আজকে প্রথম তার বক্তব্য দিয়েছেন, সেখানে তার তরফ থেকে নির্দেশনাগুলো যখন দিয়েছেন সেক্ষেত্রে অত ডিটেলস উনি বলেননি, কিন্তু উনি কী কী চান সেইটার দিকে উনি আজকে আলোকপাত করেছেন।